Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, Rotary School and College has arranged online class for you. So you must stay with this class from the beginning to the end. Dear students, before beginning the class, let me introduce myself. I am S.M. Hassan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Today, I am going to explain about narration part 2. From this class, what you will learn? You will learn how to change person, tense and timer through using direct speech into indirect speech. ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের নিয়ম। এই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের বেলায় রিপোর্টেড স্পিচের নিম্নরূপ তিনটি পরিবর্তন হয়। আমরা এই ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব এবং সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোথায় থাকে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কোথায় থাকে, অবজেক্ট কোথায় থাকে, ভার্ব কোথায় থাকে, এ সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। এই ক্লাসে সেইগুলোর ব্যবহার দেখানো হবে। রিপোর্টেড স্পিচের তিনটি রূপের পরিবর্তন হবে, মনে রাখবো যে পার্সনের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয় এবং নৈকট্যবাচক শব্দকে দূরত্ব নির্দেশক শব্দে রূপান্তর করতে হয়। এখন পার্সনের কিভাবে পরিবর্তন হয়? এই পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের একটু আমরা দেখি ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ এর কথা একটু বলি। এই যে ডাইরেক্ট স্পিচ একটি এক্সাম্পল হিসেবে দেখানো যেতে পারে যে হাসান সেড, এখানে হচ্ছে একটু অবজেক্ট লাগিয়ে দেয়, হাসান সেড টু মি। এখানে এই যে এখানে এতটুকু হাসান সেড টু মি, এটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। হাসান সেড টু মি আমরা বলি রিপোর্টিং স্পিচ। আর আই ডো নট লাইক দিস পেন, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে, এই যে ভার্ব আমাদের, এই ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্ব হচ্ছে রিপোর্টেড ভার্ব। রিপোর্টিং স্পিচের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। এবার এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। আর এই যে বলা হলো যে নৈকট্যবাচক শব্দ, এই নৈকট্যবাচক শব্দ হচ্ছে এই যে দিস, আমাদের পরিবর্তন হবে। কি বলা হয়েছে যে পার্সনের পরিবর্তন। আমাদের পার্সন তিনটি পার্সন আছে আমরা জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ফার্স্ট পার্সন আই, উই। রিপোর্টেড স্পিচ কোথায় থাকে আগে বলেছি, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এই
এই রিপোর্টেড স্পিচ, এই যে আই ডু নট লাইক দিস পেন, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাই রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা মনে রাখবো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোথায়? এইটা হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পার্সন। এই জায়গায় যদি আই থাকে, উই থাকে, তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই হলো রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট হচ্ছে হাসান। তাহলে হাসান জেন্ডার ও পার্সন। হাসান হচ্ছে জেন্ডার, ছেলে, এবং অর্থাৎ জেন্ডার এবং পার্সন। পার্সন যদি এখানে হি বা সি যদি থাকতো, তাহলে আমরা মনে রাখবো যে এই রিপোর্টেড স্পিচে যদি এখানে ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব এর অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট এর জেন্ডার এবং পার্সন, জেন্ডার যদি থাকে ছেলে মেয়ে কারো নাম থাকে, আর পার্সন যদি হি সি দে এরকম যদি কিছু থাকে, তাহলে এই মোট কথায় এখানে সাবজেক্টের জেন্ডার এবং পার্সন অনুসারে পরিবর্তন হবে। যদি এখানে অর্থাৎ রিপোর্টেড স্পিচের আমরা আগে বলছি এখান থেকে এতটুকু ইনভার্টেড কমার মধ্যে থাকে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এই সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে আমাদের এই রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন আই যদি থাকে, তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। এই আইটা পরিবর্তন করবে এই সাবজেক্টকে ধরে। এখন সেটা কিভাবে? যেমন এই যে আমরা দেখি যে এই যে আই, তাহলে এই আইটা আসছে কোথা থেকে? হাসান থেকে। এই যে হাসান হচ্ছে ছেলে, এই জন্য আমরা এখানে হি দিয়েছি, এই জন্য এখানে হি, হাসান হি। আর আমরা দুই সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুই সেন্টেন্সের মাঝে অর্থাৎ এই কমা উঠিয়ে দেওয়া হবে, আর ইনভার্টেড কমাও উঠিয়ে দেওয়া হবে যখন ইনডাইরেক্ট স্পিচ করা হবে। তাহলে হাসান এই টোল্ড মি, এখন টোল্ড মি কীভাবে হলো আমরা সেটাও দেখব। এই টোল্ড, এই সেড টু এর পরিবর্তে আমাদের এই টোল্ড মি হয়েছে, টোল্ড হয়েছে। এখানে মি থাকলে মি, হিম থাকলে হিম, সি থাকলে হার থাকলে হার দেবো, দেম থাকলে দেম দেবো, এইভাবে আমরা দেবো। এখন এই যে আইটা হি হয়েছে, এইবার আমাদের টেন্সের পরিবর্তন। আমরা বলেছিলাম যে প্রথমে পার্সনের পরিবর্তন আমরা কীভাবে করব। পার্সনের পরিবর্তন যদি এখানে ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ আমাদের এখানে হাসান আছে, এই হাসান অনুসারে পরিবর্তন হবে। হাসান যেহেতু জেন্ডার হিসেবে ছেলে, এই জন্য এখানে হি দেওয়া হবে। যদি এখানে নাম যদি মেয়ের নাম থাকতো, তাহলে আমরা সি দিতাম। হ্যাঁ, যদি এখানে যদি বলি হাসান থেকে এই সামিয়া যদি থাকতো, তাহলে এখানে আমরা সামিয়া দিতাম। এই সামিয়া, এই শেডের জায়গায় টোল্ডই দেওয়া হতো মি দ্যাট, আর এই স্থানে আসছে যেহেতু এখানে মেয়ে, এই জন্য সি, এই জন্য এখানে সি ব্যবহার করা হবে। এইবার টেন্সের ক্ষেত্রে যদি এখানে টেন্স থাকে, টেন্সের পরিবর্তন, এখন সেটা প্রেজেন্ট টেন্স, আমাদের টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আমরা টেন্সের ব্যবহারগুলো ধাপে ধাপে জানবো। তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্স আছে, মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এই প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই ডু নট, এই ডু নটটা ডিড নট হয়ে যাবে, ডু নট ডিড নট। এবার লাইক ভার্ব এখানে ঠিক থাকবে। এরপরে বলেছিলাম নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিবর্তন।
নৈকট্যবাচক শব্দের পরিবর্তন। এই নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন। আমরা তিনটি কথা বলেছিলাম, একটি হচ্ছে পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে। ন্যারেশনের ক্ষেত্রে আমাদের এই রিপোর্টেড স্পিচে তিনটা পরিবর্তন হয়, একটা হচ্ছে পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে, আর নৈকট্যবাচক শব্দকে দূরত্ব নির্দেশক শব্দে রূপান্তর করতে হবে, আর ইনভার্টেড কমা তুলে দিতে হবে। তাহলে আমরা দেখি তাহলে কী হলো। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, এখানে আমাদের এই পার্সনের পরিবর্তন হলো, এখানে পার্সনের পরিবর্তন সি হলো, এইবার হলে টেন্সের পরিবর্তন ডু নট হলে ডিড নট হলো, এইবার সেই টাইম অর্ডার পরিবর্তন হলো, আর এই ইনভার্টেড কমা তুলে দেওয়া হলো। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সনের পরিবর্তন। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি এখানে অবজেক্ট থাকে, এখানে অবজেক্ট মি, হিম, হার, দে এভাবে যদি থাকে, তখন সেখানে আমাদের এই সেট টু এর স্থানে আমাদের টোল্ড নিয়ে আসা হবে। সেট টু এর স্থানে তাহলে আমরা কী নিয়ে আসবো? টোল্ড নিয়ে আসবো। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পার্সনের ব্যবহার। ঠিক একইভাবে আমরা এখন আসি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড পার্সনে আসার আগে আরেকটু আমাদের জানার চেষ্টা করি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি উই থাকে, আই আমরা জানি ফার্স্ট পার্সন এবং উইও ফার্স্ট পার্সন, তাহলে যদি সাবজেক্ট যদি উই থাকে, অর্থাৎ এখানে এই যে রিপোর্টেড স্পিচ এখান থেকে এতটুকু হলো রিপোর্টেড স্পিচ, এই উইকে যদি মানব জাতিকে নির্দেশ করে বা বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বলা হয় তাদের দুজনকে বোঝায়, বক্তা এবং কি যার কথা বলা হয়েছে তার দুইজনকে, উভয়কে নির্দেশ করে বলা হয়েছে, উভয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে। যেমন আমি যদি বলি তাহলে তার কথা আমার কথা সবার কথা, তাহলে সেই সবাইকে উদ্দেশ্য করে যখন বলা হবে, দুইজনকে উদ্দেশ্য করে যখন বলা হবে, তখন ইনডাইরেক্ট ন্যারেশনে অপরিবর্তিত থাকবে। যেমন দ্য টিচার সেড উই আর মর্টাল। এখন এই উই আর মর্টাল আমাদের কিছু মিনিংও জানতে হবে, তাহলে মিনিং জানতে হবে এবং দেখতে হবে। তাহলে এই যে উই আছে, তাহলে আর এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু উই আর মর্টাল, আমরা মরণশীল, সবাই মরণশীল, টিচারের ক্ষেত্রেও মরণশীল, আমরাও মরণশীল, সবাই মরণশীল, স্টুডেন্টও মরণশীল, সবাই মরণশীল, সমগ্র মানব জাতি মরণশীল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই উই আর মর্টাল, তাহলে দ্যাট উই আর মর্টাল। হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। তাহলে এই যে উই আছে, তাহলে আমাদের সেই আগের মতো এখানে পরিবর্তন, যেহেতু এখানে উই আছে, এখানে আর পরিবর্তন আমরা করব না। তাহলে এই যে উই আছে, উই শুড ডু আওয়ার ডিউটি, রিপোর্টেড স্পিচে আমাদের কর্তব্য পালন করা উচিত, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই যে হি আর মি দুইজনের ক্ষেত্রে এটা গুরুত্ব, শুধু তার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে না, এরকম না, দুইজনের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, সেই জন্য এই রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। নেক্সট এক্সাম্পল, হি সেড টু আস উই থ্রি আর নট গিল্টি। তাহলে হি সেড টু আস, এই যে উই থ্রি আর নট গিল্টি সবার ক্ষেত্রেই, উই থ্রি আর, তখন সেখানে আমাদের দ্যাট উই থ্রি আর নট গিল্টি, আমাদের মিনিংয়েও খেয়াল করতে হবে এবং উইয়ের দিকেও খেয়াল করতে হবে, সবার ক্ষেত্রে কিনা। এবার আমরা আসি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ব্যবহৃত সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, ইয়োস রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তিত হয়। যেমন ডাইরেক্ট স্পিচ আমরা এর আগে দেখেছিলাম ফার্স্ট পার্সন, এখন আমরা সেকেন্ড পার্সন নিয়ে কথা বলছি। এই রিপোর্টেড স্পিচ ইউ আর রং বলছে কি, কামাল সেড টু রহমান ইউ আর রং। এই আমাদের সেকেন্ড পার্সন কি আছে এখানে, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন। তাহলে আগের সেন্টেন্সে বলেছিলাম যদি সেড টু যদি থাকে তাহলে টোল্ড হবে, সেড টু এর স্থানে টোল্ড হলো,
কামালকে নিয়ে আসা হলে ইনডাইরেক্ট স্পিচের সময় টোল্ড ফিক্সড, রহমান ফিক্সড, দুই সেন্টেন্সের মাঝে দ্যাট ইনভার্টেড কমা তুলে দেওয়া হবে। এবার এই যদি ইউ থাকে, মনে রাখবো ইউ যদি থাকে তাহলে আমাদের এই সেকেন্ড রিপোর্টিং স্পিচ, এটা আমরা জানি রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে চিন্তা করব, অবজেক্ট নিয়ে আমরা ভাববো যে অবজেক্ট কী আছে। তাহলে এখানে অবজেক্ট আছে রহমান হচ্ছে কি জেন্ডার হিসেবে মেল জেন্ডার। তাহলে এখানে আমরা মনে রাখবো যে মেল যদি হয় আমরা এখানে রহমান দিয়েছি, এখানেও যদি রহমান দিই তখন আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি, রহমানের প্রোনাউন হি। আর যদি রহিমা থাকতো তাহলে সি দেওয়া হতো। এখন এই তাহলে মনে রাখবো ইউ যদি থাকে নির্ভর করব অবজেক্টের উপরে, আর যদি আই অর্থাৎ ফার্স্ট পারসন যদি থাকে তাহলে আমরা চিন্তা করেছিলাম কি সাবজেক্টের উপরে, আর সেকেন্ড পারসন যদি থাকে তাহলে আমরা চিন্তা করব অবজেক্টের উপরে। তাহলে এখানে হি আছে, তাহলে এই রহমানকে হি, আর টেন্সের পরিবর্তন হিসেবে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট হিসেবে হি ওয়াজ রং। এখানে খেয়াল করো এখানে ইউ আর প্লুরাল আছে, তাই এখানে প্লুরাল হলো না কেন? কারণ ইউ বলতে এখানে তোমরা ক্ষেত্রে আর বসছে, কিন্তু এখানে হি যখন বসছে তখন ওয়াজ আসছে, হি যখন আসছে তখন ওয়াজ। এখানে যদি এই রহমান থেকে এই রিমা যদি দেই রিমা, তাহলে এখানেও আমরা কি দেওয়া হবে রিমা। তাহলে এখানে এই রিমা হচ্ছে মেয়ে, এই জন্য শি ওয়াজ রং। এই রিমার স্থানে যদি দেম থাকে তাহলে আমরা কি দেব? রিমার স্থানে যদি আমাদের দেম থাকে তাহলে এই দেমটা হয়ে যাবে দে। আর খেয়াল করো এখানে ইউ আর, তাহলে ইউ যদি থাকে অবজেক্টের উপর দেম, তাহলে দেম কোথা থেকে আসছে? দে থেকে। আর দের সাথে হয় কি আমাদের দের সাথে দে অনেকে, এই জন্য হয় ওয়ার, তাহলে দে ওয়ার রং। তাহলে ইউ আর রং, তাহলে দে ওয়ার রং, এখানে যা থাকবে তাই। এইবার আমরা এতক্ষণ দেখেছিলাম ফার্স্ট পারসন কীভাবে পরিবর্তন হয় এবং সেকেন্ড পারসন কীভাবে পরিবর্তন হয়। এবার আমরা দেখি থার্ড পারসন কীভাবে পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের অন্তর্গত যদি এই থার্ড পারসন, যেটা আমাদের যে থার্ড পারসন, এই থার্ড পারসন কী কী আছে? হি, শি, দে, হিম, হার, দেম, হিজ, দেয়ার, হাস, ড্যাশ। যদি এগুলো থাকে তখন আমাদের কীভাবে আমরা পরিবর্তন করবো দেখি। হি সেজ হি ইজ স্টিল, এখানে হি হচ্ছে থার্ড পারসন, হি বা শি যাই দেয় না কেন, তাহলে হি সেজ, এখানে হি সেজ টু মি যদি থাকে হি সেজ টু মি, এখানে হচ্ছে আমাদের এই সেজ টু মি ঠিক থাকবে, সেজ টু মি। আর এখানে হি আছে, এখানে আমাদের থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, তাহলে হি থাকবে। এবং টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ইজ দিয়েছি পরিবর্তন করিনি, কারণ আমাদের আরও কিছু নিয়ম জানতে হবে। যদি এটা আমাদের রিপোর্টেড স্পিচ আর এটা আমাদের রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচ টেন্স অনুসারে পরিবর্তিত হবে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স আছে এই জন্য এখানে পরিবর্তন হবে, যদি ফিউচার টেন্স থাকতো তাহলেও পরিবর্তন করা হতো না। এখন আমরা দেখি যে সেই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব আমরা কোনটা রিপোর্টিং ভার্ব
আমরা আবার দেখি, এই হি সেজ টু মি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এর মধ্যে যে ভার্বটি থাকবে, যে ভার্বটি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই পাশে হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখন আমাদের কথা, রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি থাকবে তার একটু বিশ্লেষণ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই একজনের নাম দেই, সীমা সেড টু রিমা, I am learning English now. I'm learning English now. এখন আমাদের এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই আই অ্যাম লার্নিং ইংলিশ নাও, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এখান থেকে একটা স্পিচ আমরা জানি, আর এখান থেকে হচ্ছে আরেকটি স্পিচ। আই এম লার্নিং ইংলিশ নাও হচ্ছে আরেকটি স্পিচ। দুইটা স্পিচের দুইটা নাম, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টেড স্পিচ আমরা জানি এখানে সাবজেক্ট আছে, যদি ইনডাইরেক্ট করতে হয় তাহলে সেটের পরিবর্তে আমাদের টোল্ড নিয়ে আসবো, টোল্ড রিনা। দুই সেন্টেন্সের মাঝে অ্যাসার্টিভ রেখেছে দ্যাট। তারপর ফার্স্ট পারসন এখানে আসে, তাহলে এখানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এসে সীমা, সীমা, সীমা হচ্ছে মেয়ে, এই জন্য সি। এখন আমাদের খেয়াল করতে হবে, এই রিমাও সি, সীমাও সি, দুইজনই মেয়ে। তো এখন এই সি যদি দেওয়া হয় তাহলে সীমা বা রিমা কোনোটাই বোঝা যায় না, এই জন্য আমাদের এখানে এই সি হচ্ছে সীমা, তাহলে এস নিয়ে আসবো, এস নিয়ে আসবো। যদি এমনও হয় যে সীমা আর এখানে সাইমা থাকে, দুটাই তো এস দিয়ে শুরু, তখন সম্পূর্ণ নামটা লিখে দেবো আমরা। তাহলে এখানে এম আছে, টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে ওয়াজ, ওয়াজ। এবার আমাদের ভার্ব লার্নিং, এবার ইংলিশ, নাও হচ্ছে দেন, নাও হলে দেন। এখন যে কথা আমরা বলতেছিলাম যে এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ, এইটা যদি ভালো করে না বোঝা যায় তাহলে এরপরে আমরা প্যাসেজ ন্যারেশনে অসুবিধা হবে। এর জন্য ভালো করে বুঝতে হবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোথায়, রিপোর্টিং স্পিচের মধ্যে যেটা থাকে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হলো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স, এখানে সেড হচ্ছে পাস্ট টেন্স, সে থেকে সেড, সে, সে হচ্ছে আমরা এই সে, সে সে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের সে ব্যবহার করি, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের সেড। তাই এই যে অর্থাৎ পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টিং স্পিচ, এখান থেকে স্পিচটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই যে সেই আমরা এর আগে পার্সনের ব্যবহার দেখেছি, টেন্সের ব্যবহার আমরা ধাপে ধাপে দেখব। এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে এই যে নৈকট্য সূচক বাক্য, এই নৈকট্য সূচক শব্দ, এই শব্দগুলোকে ডাইরেক্ট স্পিচ থেকে, অর্থাৎ এই ডাইরেক্ট স্পিচের মধ্যে এখানে আসে, এই ডাইরেক্ট স্পিচের থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন করা হবে তখন এই যে নাও থাকলে দেন, নাও থাকলে দেন, এই দেন হলো। এখন আর কি কি শব্দ হতে পারে, এখানে যে নাও থাকলে দেন হইল, তখন আর কি কি শব্দ হতে পারে সেইগুলো আমরা এখন জানব। যদি এই দিস থাকে তাহলে দ্যাট, দিস হচ্ছে এই, দ্যাট হচ্ছে ওইটি। দিস যদি থাকে দোজ হবে ওইগুলো। হেয়ার এখানে যদি থাকে তাহলে সেখানে হবে দেয়ার। অ্যাগো হচ্ছে আগে, বিফোর হচ্ছে পূর্বে।
কাম যদি থাকে তাহলে গো দেওয়া হবে। নেক্সট উইক যদি থাকে দ্য ফ্লোয়িং উইক দেওয়া হবে। ফ্লোয়িং নেক্সট উইক পরবর্তী সপ্তাহে, পরের সপ্তাহ। নাও যদি থাকে তাহলে দেন দেওয়া হবে। টুডে যদি থাকে দ্যাট ডে। টু নাইট হলে দ্যাট নাইট। এস্টারডে হলে দ্য প্রিভিয়াস ডে আর দ্য ডে বিফোর। যখন আমরা চেঞ্জ করবো তখন যে কোনো একটি দেবো, দুইটি দেবো না, যে কোনো একটি দেবো। এরপর যদি হেন্স থাকে এখন থেকে, তখন দেন্স দেব সেখান থেকে। দাস যদি হয় এভাবে, তখন সো দেব সো। লাস্ট মান্থ, ইয়ার অর উইক যদি থাকে তাহলে দ্য প্রিভিয়াস মান্থ, ইয়ার অর উইক দেওয়া হবে। থিদার যদি থাকে তাহলে আমাদের থিদার ব্যবহার করব। তাহলে আমরা এতক্ষণ আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের যে পার্সন, আমাদের যে পার্সন কীভাবে পরিবর্তন হবে, ফার্স্ট পার্সনের কীভাবে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সনের কীভাবে পরিবর্তন হবে, থার্ড পার্সনের কীভাবে পরিবর্তন হবে, আর কোথায় পরিবর্তন হবে না। আর টেন্সের পরিবর্তন আমরা সামান্য দেখেছি। এরপর নৈকট্যবাচক শব্দকে দূরত্ব নির্দেশক শব্দে রূপান্তর কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। Dear students, I hope you have understood স্পিচ পার্ট 2, অর্থাৎ যে এই দ্বিতীয় ক্লাসে আমরা এতক্ষণ যেটা সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কিভাবে পার্সনের পরিবর্তন হয়, ফার্স্ট পার্সনের পরিবর্তন, সেকেন্ড পার্সনের পরিবর্তন এবং থার্ড পার্সনের পরিবর্তন, এবং রিপোর্টেড স্পিচের কোথায় পরিবর্তন হয় না, সেগুলো সম্পর্কে আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং বেশি বেশি করে ক্লাসটি দেখবে এবং বারবার দেখবে, তাহলেই তোমরা আরও বেশি বুঝতে পারবে। তাহলে তোমরা আবার পরবর্তী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে এবং দেখবে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।